দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স। আমরা এর আগে হোমের ক্লিপবোর্ড ফন্ট এবং অ্যালাইনমেন্ট অপশনগুলো দেখেছিলাম। আজকে দেখব নাম্বার, স্টাইল, সেল। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, প্লেলিস্ট থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। আমরা যদি প্রথমে নাম্বার অপশনটি দেখি, নাম্বারের অপশনে মূলত আমাদের যে এখানে একটি নাম্বার আছে, এই নাম্বারের আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। আমরা যদি এখানে একটি নাম্বার বিবেচনা করি এবং এর পরে যদি আমরা দশমিক চিহ্ন বসাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, প্রথমে আমরা সিলেক্ট করব, দেন এটাকে আগে কারেন্সি করতে হবে। এখান থেকে আমরা নাম্বার করব প্রথমে, দেন এই যে দশমিক যদি বসাতে চাই তাহলে দশমিক সুন্দরভাবে বসে গেছে। এখন যদি একটা বসাতে চাই তাহলে একটা, এবং যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কয়টা প্রয়োজন সেটা আমরা খুব সহজে এখান থেকে বসাতে পারি। তারপরে আমাদের যদি এটাকে একটি ডলার চিহ্ন বসানোর প্রয়োজন হয়, আমরা এখানে ক্লিক করব, দেন সামনে এটার একটা করে ডলার চিহ্ন বসে যাবে। যদি পার্সেন্টেজ বসানোর প্রয়োজন হয় তাহলে আমরা পার্সেন্টেজ এখানে ক্লিক করতে পারি। কমা যদি বসানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কমা দিতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন যে অপশন আছে আমরা এইভাবে এটি দিতে পারি। আমরা এটিকে ডেট আকারেও দিতে পারি। শর্ট ডেটে যদি ক্লিক করি তাহলে এটা ডেট আকারে হয়ে গেছে। লং ডেট দিতে চাই আমরা লং ডেটও এটা দিতে পারবো। তারপরে যদি আরেকটি অপশন দেখি, সেটা হলো আমরা যদি এটাকে টাকায় রূপান্তর করতে চাই, আমরা এটা নাম্বারে নিয়ে আসলাম। এখানে 501, 502, 503, এটার পিছনে যদি আমরা টাকা চিহ্নটি দিতে চাই, বাংলাদেশি টাকা, সেক্ষেত্রে আমরা কারেন্সি সিলেক্ট করব। দেন কারেন্সিতে সিলেক্ট করার পর আমরা এখানে যাব, দেন কারেন্সি থেকে এই যে এখানে ডলার চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে টাকার সিম্বলটি আমরা এখান থেকে খুঁজে বের করব। আমরা একটু উপরে এই যে বাংলাদেশ, আমরা যদি এখানে ক্লিক করি, দেন ওকেতে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে সম্পূর্ণটাই আমাদের টাকার চিহ্ন এখানে দেখাচ্ছে। 501 টাকা, 502 টাকা, 503 টাকা। এবং আমরা যদি এখান থেকে দশমিকটা উঠাই দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দশমিকটা খুব সহজে উঠাই দিতে পারছি। তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা পরবর্তীতে নাম্বার নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আসবে, সেক্ষেত্রে আমরা নাম্বারের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে আমরা সেখানে আলোচনা করব। আজ জাস্ট বিভিন্ন অপশন সম্বন্ধে পরিচিত হয়ে থাকবো। তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন অনুযায়ী কালারটা ম্যাচ করানো যায়। আমরা যদি এখান থেকে আইকনে যাই, দেন যদি এখানে ক্লিক করব, প্রথমে আমরা যদি এখানে যাই, দেন এটাকে সিলেক্ট করব নাম পর্যন্ত। দেন এখানে যদি আইকন দিতে চাই, আইকনে গেলাম, এখানে আমরা কোন ধরনের আইকন দিতে চাই সেখানে ক্লিক করলে সেই আইকনটি আমাদের চলে আসবে। এই যে আমরা বিভিন্ন ধরনের যদি কালার আইকন যদি দিতে যাই সেই আইকনটাও এখান থেকে দেওয়া যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, এই শিটে যদি আসি এবং যদি এখানে আইকন দেওয়ার চেষ্টা করি, এই যে এখানে আমাদের আইকনটা নিয়ে নিছে। এভাবে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের আইকন দিতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যেমন এখানে যদি 501, 502 নিয়ে আসি এবং এটাকে যদি আমরা নিচে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর এখানে আমাদের 501 থেকে 515। এখন এটাকে যদি আমরা কালার ওয়াইজ নিয়ে আসতে চাই, আমরা এখানে এটাকে পুরাটাই সিলেক্ট করব, দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। দেন যদি আমরা ডাটাবেসে যাই, যে কালার অনুযায়ী এটা আমাদের দেখাচ্ছে। আমরা এখান থেকে বিভিন্ন মোর রুলসে আমরা বিভিন্ন ধরনের রুলস এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আবার আমাদের আইকন আছে, আইকন দিতে পারি। বিভিন্ন ধরনের আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি এটা দিলাম, তারপরে আবার এখানে যাব, আবার কন্ডিশনাল ফরম্যাটিং টেবিলে যাব। আমরা যদি একটি টেবিল নিতে চাই, এই যে আমাদের এখানে যে নেটওয়ার্কের অপশনটা, এখানে 501 থেকে 512 সব থেকে বেশি দেখাচ্ছে এবং 501-এ। তারপরে হচ্ছে ফরম্যাটিং টেবিল। আমরা যদি টেবিলে ক্লিক করি,
আগে এখানে এইভাবে সিলেক্ট করব, দেন ফরম্যাটিং টেবিলে যদি এখানে ক্লিক করি, যে এখানে একটি টেবিল চলে আসছে। এখন টেবিলের যে ফরম্যাটটা আছে সেটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে রেড, গ্রিন, বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে আমি দিতে পারি। এবং যদি কলামের এখানে শর্ট করি, যেমন এখানে যদি 5, 4, 10, 1, 6 এইভাবে যদি আমরা দিই, এবং যদি এখানে যদি শর্টিং চালু করে দিই, তাহলে এই যে বড় থেকে ছোট দেখাচ্ছে। আবার যদি এটা দিই তাহলে ছোট থেকে বড়। এইভাবে আমরা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের রুলস সেট করে দিতে পারি। তারপরে দেখব স্টাইল। আমরা যদি এখানে আমরা এই শিটে আসব এবং এখানে যদি আমরা দিই যে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, আমরা আবার হোমে যাব, দেন এখানে আমরা যদি এটা গুড কালার একটা দিই গ্রিন, এবং যদি একে যদি আমরা রেড কালার দিয়ে রাখি ব্যাড, তাহলে এইভাবে আমরা দিতে পারি। এখন যে আমাদের টেবিলটি আমরা নিয়ে আসলাম, এই টেবিলের মধ্যে যদি আমরা ইনসার্ট করতে চাই, তার আগে আমরা ডিলিটটা দেখি। 4 নাম্বার কলাম যদি আমরা ডিলিট করতে চাই, সেলে ক্লিক করব এবং সেলে ক্লিক করার পর ডিলিট সেল, 4 নাম্বারটা এখান থেকে চলে গেছে। এখন যদি আমরা ইনসার্ট করতে চাই, আমরা যদি আবার ইনসার্টে যাব, দেন ইনসার্ট সেল, এখানে ক্লিক করব, ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা ইনসার্ট শিট কলাম দিই, এই যে এখানে আরেকটা আমাদের কলাম অ্যাড হয়ে গেছে। আমরা যদি আবার যাই, ইনসার্ট দিই, আবার ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ফরম্যাটিংও করতে পারি। তারপর হচ্ছে অটো সাম। আমরা যদি এখানে অটো সাম নিয়ে আসি, অটো সাম মূলত আমরা এটা সিলেক্ট করলাম, দেন যদি অটো সামে ক্লিক করি, ওইভাবে অটো সামটা কাজ করে না। আমরা হয়তো এখানে যদি কিছু মার্ক নিয়ে আসি, এখন যদি অটো সাম এখানে অ্যাপ্লাই করি, যে এটার অটো সাম, এটা সাম হচ্ছে 61। এখানে আমরা আরও বিভিন্ন ধরনের আছে, অ্যাভারেজ, কাউন্টেড নাম্বার, ম্যাক্স, মিন, আমরা এটা এইভাবেও দিতে পারি। আমাদের যদি একটি আগে মার্ক নিয়ে আসি, এখন এই তিনটি সংখ্যার সাম হচ্ছে, আমরা যদি এখানে অটো সাম ক্লিক করি, দেন যদি ইন্টার দিই, তাহলে 61। এখন এটা হলো সাম। এখন এই তিনটি সংখ্যার মধ্যে আমাদের যদি অ্যাভারেজ নিয়ে আসতে হয়, আমরা যদি আবার কন্ট্রোল সেট করি, সেট করলাম, দেন সাম তো দেখলাম, তারপরে হচ্ছে এভারেজ যদি চাই, সরি এভারেজে ক্লিক হয়নি, ম্যাক্স নাম্বার যদি এখান থেকে খুঁজে বের করতে চাই, ম্যাক্সে ক্লিক করব, দেন ইন্টার দিব, ম্যাক্স হচ্ছে 50। আবার যদি এটা ডিলিট করে দিলাম এবং এখানে সেল রাখে, যদি মিন নাম্বার খুঁজে বের করতে চাই, তাহলে এখানে যদি সিলেক্ট করে ইন্টার দিই, তাহলে 1 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। আবার এটা কেটে দিব এবং অটো সামে যাব, এখানে ক্লিক করব, দেন যদি কাউন্ট নাম্বার দিই, মানে এখানে কয়টি নাম্বার আছে, তাহলে 3টি, 1, 2, 1 একটি, 50 একটি এবং 10 একটি। তারপরে যদি আবার এখানে যাই, দেন এভারেজে ক্লিক করি, এভারেজ হচ্ছে এখানে 20%33। এভাবে তারপর হচ্ছে ফিল, ডাউন, রাইট, আপ, লেফট এভাবে করতে পারি। এবং যদি ক্লিয়ারে ক্লিক করি, এখানে ক্লিয়ার যদি দিই, অল ক্লিয়ার, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা ফরম্যাট ক্লিয়ার করতে চাই, আমরা উপরে দেখছিলাম যে এখানে যে আমাদের অ্যাড্রেস বক্সটি আছে, এটা যদি আমরা এখানে যে আমরা ফরম্যাটিংগুলো ইউজ করেছি, এটার ফরম্যাটিং যদি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার ফরম্যাটিং, এখানে ক্লিক করব, এটা আগের মতো হয়ে যাবে। আবার যদি কলামে যাই, দেন এটা যদি ক্লিয়ার ফরম্যাটিং করতে চাই, সিলেক্ট করব, দেন ডিলিটে প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। দেন সিলেক্ট করে আমাদের এটা পুরোটাই ডিলিট হয়ে গেছে। এখন এখানে আছে শর্টিং। আমরা যেভাবে শর্ট করলাম, আমরা যদি এখানে একটি শর্টের অপশনটা দেখি, লার্জ টু স্মল যদি করি, তাহলে 6টা উপরে আসবে। দেন শর্ট যদি দিই, তাহলে এই যে 6টা উপরে আসলো, 5, 4, 3, 2, 1। এইভাবে আমাদের শর্টিং যদি কাস্টমটা করি, তাহলে এইভাবে করতে পারি, যে ফাইন্ড এবং রিপ্লেস। দেন এটাকে যদি ফাইন্ড করতে চাই, ফাইন্ডে যাব, দেন উরি, ফাইন্ড নেক্সট,
এই যে এখানে আমাদের ফাইন্ড হয়েছে এবং এখানে ফাইন্ড হয়েছে। যদি ফাইন্ড অলে ক্লিক করি তাহলে এই যে এখানে দুইটা ফাইন্ড দেখাচ্ছে। এখন যদি রিপ্লেস করতে চাই, রিপ্লেস অল ওকে দিব, এই যে আমাদের এখানেও 0 হয়ে গেছে এবং এখানেও 0 হয়ে গেছে। এটা গেল আমাদের হোম ট্যাবের মধ্যে। আমরা হোম ট্যাবের আগের ভাগে অ্যালাইনমেন্ট পর্যন্ত দেখছিলাম এবং পার্ট 2তে নাম্বার, স্টাইল, সেল এবং এডিটিং সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা ইনসার্ট, পেজ লেআউট এগুলো সম্বন্ধে আলোচনা করব।